গেট দিয়ে প্রবেশ করলাম, দেখুন দিক দিয়ে ভালোই মানে চেকিং দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটি প্যাভিলিয়ন বলতে পারেন। জার্মানি গেট দিয়ে প্রবেশ করলাম, দেখুন দিক দিয়ে ভালোই মানে চেকিং করে ঢুকানো হচ্ছে। আর এদিকে অনেক দোকান বসে, তো চলুন আস্তে আস্তে বইমেলার ভিতরের দিকে যাই, আর সেদিকে গিয়ে আবার কত জন যাবে। বাস দিক কত সুন্দর সুন্দর করা হয়েছে। সব সত্যিকারের বন্দুক লাগানো। এই যে এখানে একটা করা হয়েছে জাগো বাংলা বলে, মা মাটি মানুষের পক্ষে সাওয়াল। এখানে দেখুন বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো হয়েছে এখানে বইমেলাতে, অবশ্যই হওয়া উচিত। চলুন এদিক দিয়ে ভেতর দিকটা যাওয়া যাক। সুন্দর করে এদিকে সাজানো হয়েছে ভেতর দিকটা। এবার দেখুন চতুর্দিকে বই, ফটো, ছবি দিয়ে সুন্দর করে সাজানো, খুব সুন্দর খুব সুন্দর। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী নানা ছবি আছে, তাছাড়া এখানে আছে সুকুমার রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন, আরও আমাদের দেশের যেসব মানুষদের নিয়ে আমার গর্ব করতে পারি তাদের ছবি। এখানে ওনার মুখ্যমন্ত্রীর বই আছে, বইয়ের স্টলও বসেছে। দেখুন এদিকে আরও অনেক বইয়ের দোকান আছে, তার সাথে এই যে বাইরে আছে নিচেটা শান্তিমায়ের মূর্তি। এবার এদিকে যাওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর আমার ছবি ভালো আছে। বইমেলার মধ্যেই একটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটি প্যাভিলিয়ন বলতে পারেন বানানো হয়েছে। এদিকে বই আছে, এদিকে সব প্যাভিলিয়ন বসে আছে। আর এই যে পুরোনো দিনের বায়োস্কোপ, এখানে দোকান টোকান আছে। এদিকে সব ফ্যান্স এগুলো আছে। প্যাভিলিয়ন ওদিকে আছে হচ্ছে অস্ট্রেলিয়া, রাশিয়ার প্যাভিলিয়ন। তো এবার দেখতে পেলাম না জাপানের প্যাভিলিয়নটা। জাপানের প্যাভিলিয়ন প্রত্যেক বছর বসে, জার্মানি প্যাভিলিয়নে আঁকা হচ্ছে। ইউটিউবার আইএম ঘোষ, উনি বইমেলা প্রাঙ্গণ। আনন্দে একবার লাইনটি দেখুন, আনন্দ পাবলিশে এসে কত লাইন পড়েছে। দেখুন কত ভারতীয় লাইন পড়েছে। বাস স্ট্যান্ড, আর ওই যে ওই দিক থেকে কিন্তু আসল দিকে বইমেলা হচ্ছে। আর এই যে আমরাও বই কিনে নিলাম। এখন এখান দিয়ে ভাবছি বাস পেলে বাস ধরে বাড়ি যাবো, নয়তো ট্রেন ধরে তারপর বাড়ি চলে যাবো। অর্থাৎ করুণাময়ী দিয়ে বাস ধরে তারপর বিধাননগর স্টেশন দিয়ে তারপর বাড়ি চলে যাবো। তো আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি।